जिंदगी तोर जाए रे फाकी दिया सोनारा दो जिंदगी तोर जाए फाकी दिया जिंदगी तोर जाए रे फाकी दिया सोनारा जिंदगी तोर जाए फाकी दिया जिंदगी शेष হয় না বারে ঘরের মধ্যে টিকটিক করে আওয়াজ দিছে তার মানে বুঝাইছে আব্দুর রহমান হালিমা খাতুন তোমার জীবনের 1 ঘন্টা নাই কথা হয় না এইটা যদি বুঝতে পারেন তাহলে আর কোনো হুজুর দাওয়াত দেওয়া লাগবে না টাকাও খরচ হইবে না কোনো বয়ান শোনা লাগবে না খালি মনের বুঝাইবেন মন এলাকায় যত জানাজার খবর পাইবেন প্রত্যেকটা জানাজায় যে হাজির হইবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি জানাজায় যে শরীক হয় 1 কেরাত সব পাইবে জোরে কোন সুবহানাল্লাহ কয় কেরাত সব কয় কেরাত 1 কেরাত কেমন সাহাবারা জিজ্ঞাসা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উহুদ পাহাড় সমান তারপরে জানাজা দিয়ে দাফন কাফন সারিয়ে যদি তারপরে কবরে যদি মাটি দেয় না মাটি দিয়ে যদি আসতে পারেন 3 কেরাত সব পাইবে অনেকে বলবেন হুজুর জানাজায় যাওয়া তো ফরজে কে ভাইয়া তাহলে হুজুর কয়জন লোক গেলে তো হয় না আপনারও যাওয়া লাগবে কারণ আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে কেউ যদি মাইয়াত মৃত্যু ব্যক্তিকে দেখে শিক্ষা নেয় তার জীবনে কোনো ওয়াজ নসিহত লাগবে না কে আমার এইভাবে যাওয়া লাগবে এই তুমি যাও আমি আসতেছি আমার যুবক ভাইদেরকে বলবো যারা চতুর্পাশে ঘুরঘুর করতেছ আমি বহু দূর থেকে আসছি প্যান্ডেলের মধ্যে আইসা বসো আল্লাহ কাকে কোন ভাবে কোন সময় কবুল করবে কেউ জানি না আমিও জানি না আপনিও বড় বক্তার কাছে হেদায়েত আছে পীরদের কাছে হেদায়েত আছে আরে ভাই এই দেশে হুজুরের কাছে যদি হেদায়েত থাকতো আপনারা বাংলা মানুষ কেউ হেদায়েত পাইতেন কথা হয় না হুজুরদের যে অবস্থা হুজুরদের কাছে যদি হেদায়েত থাকতো ৮০০০ টাকা কেজি হইতো 1 কেজি হেদায়েতের দাম কথা হয় না আপনারা পাইতেন না আপনারা বাংলা মানুষ যদি মাঠে মরা কথা বলছে কাজেই হেদায়েতের মালিক কে এজন্য কিছু জিনিস আমার মাওলা রাখতে দিয়েছে মাওলা জানে এগুলো যদি বান্দার ধরে দেয় ওরা মানুষের দেবে না কথা হয় না কথা ঠিক না ঠিক ওয়া ইউদলিলহু ফালা হাদিয়া লাহ হেদায়েতের একচ্ছত্র মালিক হইল আমার আল্লাহ বড় বক্তার কাছে হেদায়েত কণ্ঠওয়ালা বক্তার কাছে হেদায়েত বিশ্বের কাছে হেদায়েত না এমনকি দয়াল নবীর কাছেও হেদায়েত ছিল না কারণ হেদায়েত যদি নবীর কাছে থাকতো ইচ্ছা করিয়া তার আপন চাচা আবু লাহাবের হেদায়েত দিতে পারতো না আবু তালেবের হেদায়েত দিতে পারতো না কেমন আবু তালেব সাহাবারা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু তালেব জাহান্নামে যাইবে দয়াল নবী জীবন একবার মুখে বলে নাই যে আমার চাচা জাহান্নামে যাইবে বলেই নাই এই কথা জিজ্ঞাসা করলেই সাহাবারা দয়াল নবীর চোখে পানি ছেড়ে দিত কারণ অনেক বছর এই চাচার ঘরে লালন পালন হয়েছে চাচার আন্ডারে থেকে লালিত পালিত হয়েছে তার আশা ছিল এই চাচা যদি একবার ঘোষণা করতে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই কিন্তু কালেমাটা বলতে পারেন নাই বলেন তো লা ইলাহা এই আমার দিকে তাকা যুবক ভাইরা পড় না কালেমাটা পড় লা ইলাহা এই যে সাইডে যুবক ভাই আমাকে পায়া একটু বসা যাইবে দোস্ত একটু কায়দা আছে এই যে সামনে একটু তাড়াতাড়ি আসেন না অল্প সময় তুমি বেশি না আপনার ডিস্টার্ব করতে আমি আসি নাই এই যে মুরব্বী কজন একটু পাওয়া ধরছে বাবা এদিকে আসা যায় আপনার জান্নাতে নেওয়ার জন্য আমি আসছি নারায়ে তাকবীর আল্লাহ আমারও আল্লাহ আপনারও নবী আমারও নবী আপনারও কোরআন আমারও কোরআন আপনারও আমি বেচতে যাবো আপনি বেচতে যাবেন না ঘটনা রকম জায়গায় মূর্খ মানুষ বেচতে যাইবে না হ্যাঁ কৃষক বেচতে যাইবে না এমন আছে খবরদার কপাল পুরা
আলেম বেচতে নাও যাইতে পারে। কোন আলেম? আবুল ফজল, যে বাদশাহ আকবরের সময় বাদশাহ আকবর দ্বীনে ইলাহি বানাইছিলেন মুরিদরা, জানেন ঘটনা? বাদশাহ আকবর দ্বীনে ইলাহি মানে নতুন একটা ধর্ম বানাইছে। আর এই দুনিয়ার কুত্তা, দুনিয়ার পাগল আবুল ফজল আলেম ওই বাদশাহ আকবরের পক্ষে যেই বলছে যে ইসলাম এখন আর ভালো লাগে না, ইসলাম গেছে পুরানো ইয়া, ইসলাম বাদ। আজ থেকে আমি আলেম ফতুয়া দিলাম, ইসলাম মানা লাগবে না, দ্বীনে ইলাহি মানলি হইবে। জোরে নাউজুবিল্লাহ কর না। এই আলেম কোথায় যাবে? এই আলেম কোথায় যাবে? এ বাদশাহ আকবরের বুদ্ধি দিয়ে বাদশাহ আকবর এবার একটা কাবা বানাইছিল। কাবা কি বানাইছে? মক্কা শরীফ যাওয়া লাগবে না। হে বাদশাহ আকবর, আপনার বাড়ির উঠানের ভিতরে আপনি একটা কাবা বানান। কাবা বানাইলো, রাত্র গেল, সকালবেলায় দেখে কাবার উপরে কে জানি পায়খানা করছে। কি করছে? পায়খানা করছে। হেদি আগিতেছে কত কয় না। তাহলে কাবা চলবে আমার ডাক, তোর বানান্য কাবা চলবে না, ওটা পায়খানা করবে। কত কয় না, কত কয় না। বানান্য ধর্ম চলবে, বানান্য দিন চলবে। যা বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই চলবে। আল্লাহরটা চলবে, মোল্লারটা বাদ। কত কয় না। আল্লাহ 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 আল্লাহ। এই যুবক ভাই, এদিকে আসো, তাড়াতাড়ি প্যান্ডেল আসো। ওরা কয় জান্নাতে বসবো না হুজুর, আপনি যা করেন। আল্লাহ 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 ডাকেন তো দেখি তো, যুবক ভাইরে একটু ডাকো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাউন্ড ক্লিয়ার রাখবেন, খবরদার অবটা সব, বেশি সময় থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারি আপনার উপরে 10টা রহমত নাজিল হইতে দেরি হবে না। এলাকার পর্দালের মা বোনেরা, এ আমার যুবক ভাইরা, রাস্তাঘাট দোকান আমার ভাই বাবারা, যারা রাস্তাঘাটে আসো, আমার নবী তার পাক জমানে বলছে হেলাকুল যিকরে রিয়াজুল জান্নাহ। যেই জায়গায় জিকির হবে ওই জায়গা জান্নাতের বাগান হইয়া যায়। তার মানে আপনার এখন জান্নাতের বাগানের মধ্যে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি বসে না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? তার মানে আপনি যদি 1-1.5 ঘন্টা যাই থাকেন না কেন, আমি আপনি এক্সট্রা মারলে সই দিয়ে দিতে পারবো, আপনি নিশ্চিত জান্নাতি মানুষ। জোরে ডাক দেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলছে, আপনি কেন বলতেছেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ বলছে কি জানেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের ভিতরে প্রথমে আল্লাহ কয় সুবহানাল্লাহ। আল্লাহর তা আল্লাহ বলতেছে সুবহানাল্লাহ। আরে যুবক তুমি কেন বলো না? জোরে বলো সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যদি বলতে পারো, জান্নাতের ভিতরে একটা গাছ উঠে যাইবে। খেজুর গাছ, খেজুর গাছ। সুবহানাল্লাহ। এইমাত্র বলছেন, এইমাত্র একটা গাছ উঠছে, আবার একটা গাছ উঠছে, আবার আর একটা গাছ উঠছে, আর একটা গাছ উঠলো, আর একটা গাছ উঠছে। জীবনভর ডাকলো কাউয়া কাদের সারা দেবে না, কারণ জায়গায় নাই। স্টেশনে প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।